সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিষিদ্ধের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার যে শশার প্রজেক্টটা আছে। এটা হচ্ছে আমি পারিবারিক চাহিদা পূরণ করার জন্য যেহেতু করে থাকি, আমরা সবসময় এখানে এরকম করে থাকি। তো আলহামদুলিল্লাহ, এখানে দেখেন প্রচুর পরিমাণে জালি আসছে। এই যে দেখেন, এই যে ওই পাশে এখানে প্রচুর পরিমাণে জালি আছে। এই যে এখান থেকে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে জালি আসছে। ওই যে এই পাশে দেখেন, এই পাশে মানে এইভাবে হচ্ছে অনেকগুলো জালি আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে আমাদের প্রজেক্টের মধ্যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আসছে। তো আপনাদের বলার চেষ্টা করি যে আমার এখানে এতটুকু ফলন হওয়ার কারণ এবং হচ্ছে কী কী আমরা ব্যবহার করি। এখানে আমরা কোনো রাসায়নিক সার আমরা মোটেও ব্যবহার করিনি, এখনও পর্যন্ত রাসায়নিক সার মোটেও একদম ব্যবহার করিনি। জাস্ট শুধু জৈব সার এবং হচ্ছে হরলিক্স সার ব্যবহার করে হচ্ছে আমাদের ফলনগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। দেখেন এই পাশটা দেখেন, এই পাশে মানে প্রচুর পরিমাণে। আসলে এই ভিডিওগুলো করতে ইচ্ছে করে না, কারণ হচ্ছে আমার মনে হয় আর কি ভিডিওটা আমার পাড়া প্রতিবেশী বা আমার আশেপাশে যেগুলো সবাই অনেকজনে দেখে কী করে আমার ভিডিও দেখার পর এসে হচ্ছে আমার টার্গেট করে এখান থেকে চুরি করে নিয়ে যায় অনেকজন। এখানে আশেপাশে আছে, যাই হোক নাম বললাম না আর কি। তো এই যে দেখেন, এই যে এই পাশে আপনাদেরকে যদি আমি ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করি কী পরিমাণ যে এখানে ফুল আসছে। আমরা যে ট্রাইকো কম্পোস্টগুলো ব্যবহার করি, ট্রাইকো কম্পোস্ট আপনাদের প্রচুর পরিমাণে রেজাল্ট ভালো আসে। শুধু আমরা এখানে জৈব সার এবং হচ্ছে হরলিক্স সার ব্যবহার করি। আমার যে উৎপাদিত যে জৈব সারগুলো আছে সেই সারগুলো ব্যবহার করি এবং হচ্ছে আমরা এখানে আমাদের কিছু ডিমের খোসা ব্যবহার করেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এই সাইডটা যদি আমি দেখানোর চেষ্টা করি, মাশাআল্লাহ দেখেন কী পরিমাণে যে ফুল আসছে, প্রচুর পরিমাণে ফুল, স্ত্রী ফুল পুরুষ ফুল সবগুলোই মিলে প্রচুর পরিমাণে, মানে এমন অবস্থা মাশাআল্লাহ। এই গাছের গ্রোথ মানে প্রথমত খুবই কম ছিল, যখন আমরা হরলিক্স সার এবং হচ্ছে জৈব সার ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ গাছের গ্রোথও ভালো হয়েছে, একদম হচ্ছে প্রচুর পরিমাণে ফুল ফলে ভরে উঠেছে আমাদের এই বাগানটা আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কী পরিমাণে যে ফুল এই পাশটাই, জাস্ট আপনাদেরকে এই যে ব্যাক সাইডটাই দেখাচ্ছি, বাইরের সাইডটা দেখেন কী পরিমাণে যে ফুল আসছে এবং হচ্ছে জালিও আসতেছে যেইভাবে মাশাআল্লাহ। প্রচুর পরিমাণে জালি কিন্তু আসছে এখানে ভিতরে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে দেখেন প্রচুর পরিমাণে জালি। এইভাবে শশা আমাদের হচ্ছে এই শশাগুলো হচ্ছে যে বড় জাতের যে শশাগুলো আছে, যেগুলো রান্না করে খাওয়ার উপযোগী যে শশাগুলো, এগুলোই আমরা লাগিয়েছিলাম। তো এখানে হচ্ছে মূলত আমাদেরকে উনি বলছিল যে বাজার থেকে কিনে নিয়ে আসছি, বলছিল যে অনেক বড় জাতের শশা। তবে কিন্তু শশার সাইজটা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মূলত শশার সাইজ হচ্ছে এইটা। এর চাইতে একটু বড় হয়, যেহেতু এটা একটু স্পট আছে সেই জন্য আমি ছিঁড়ে ফেলছি। এটা এর চাইতে একটু বড় হবে, এখানে একটু হলদে বাপ হয়ে আসতেছে, তার মানে হচ্ছে এটা আর বড় হবে না, মানে একটু সামান্য বড় হবে, কিন্তু এর চাইতে বেশি বড় হবে না। আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে হচ্ছে এর বিচিগুলোর জন্য এটা হচ্ছে একটু তিতে টাইপের হয়ে যাবে, সেই জন্য আমরা ছিঁড়ে ফেলতেছি। তো এই কালকে মনে হয় এরকম চারটা ছিঁড়ছিলাম, চারটায় মিলে হচ্ছে 2 কেজির কাছাকাছি হয়েছে, মানে একটা হাফ কেজি মতো। এই হাফ কেজির চাইতে একটু বড় হচ্ছে না, যাই হোক। তো যথেষ্ট আলহামদুলিল্লাহ ফলন ভালো হইলে এটা পোষায় আসবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমার প্রথমত যে আমার শশার বীজটা ছিল এটা কিন্তু হারিয়ে ফেলেছি কোথায়, কিন্তু অনেক বড় বড় শশা হয়। এটা হচ্ছে একটা 2 কেজি পর্যন্ত শশা হয়। গত 2-3 বছর আগে হচ্ছে আমাকে যারা ফলো করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি ন্যাচারালি সবগুলো উৎপাদন করার চেষ্টা করি। এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট ফাত আমরা ব্যবহার করেছিলাম। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছি পোকা কিন্তু ইতিমধ্যে এখানে প্রচুর পরিমাণে ঢুকে গেছে। তো এই মাছি পোকার জন্য হচ্ছে ফল এইরকম ছিদ্র করে ফলগুলো বাঁকা করে দেয়। তো এই জন্য এটা হচ্ছে খুবই কম হচ্ছে আমার বাগানে। তারপর হচ্ছে কিছু ব্রণের ঘাটতি আছে, আমরা মাঝে মধ্যে ব্রণের স্প্রে করি। এই যে দেখেন কী পরিমাণে ফুল আলহামদুলিল্লাহ। এই যে দেখেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই দোয়া করবেন এবং হচ্ছে যারা প্রাকৃতিকভাবে বা ন্যাচারালি যারা উৎপাদন করতে চাচ্ছেন তারা কিন্তু জৈব সারের কোনো বিকল্প নেই। আপনারা চাইলে জৈব সার ব্যবহার করতে পারেন এবং জৈব সারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।